হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করা হবে জুয়া খেলায় জয় লাভ করার তাবিজ বা তদবির সমূহ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জুয়া খেলায় জয় লাভ করা যায়, জুয়াতে জিতা যায়, এরকম একটা তাবিজ আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছিলাম। যে তাবিজটির হাদিয়া আমরা ৫,০০০ টাকার উপরে নিয়ে থাকি, ৫,২০০, ৫,৩০০, এইভাবে আমরা সেই জুয়া খেলা তাবিজের মূল্য নির্ধারণ করে থাকি। অনেক ব্যক্তি বর্গগণের অভিযোগ ছিল যে এত টাকা খরচ করে তাবিজটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমি যেন তাদের উদ্দেশ্যে আমার কিতাব থেকে সে তাবিজটি কিভাবে বানাইতে হয় বা তাবিজটি বানানোর সম্পূর্ণ নিয়মটা যেন আমি আপনাদের উদ্দেশ্যে পাবলিশ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩৮ নম্বর পৃষ্ঠাটি আমি তুলে ধরেছি এবং এই জুয়া খেলায় জিতার যে নিয়ম কারণগুলো আছে তা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। কারণ যেহেতু এটি আমি ৫,০০০ টাকার উপরে নিয়ে থাকি, সেহেতু আপনারাই অনুরোধ করেছিলেন এই তদবিরটি যাতে করে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন, আমি যেন সেইভাবে ভিডিও উপস্থাপনা করি। তো ভিউয়ার্স, আমি অনেককে প্রশ্ন উত্তরে বলেছিলাম এটি সাধারণ কোনো তাবিজ নয়, এই জুয়া খেলার তাবিজটি নর্মাল কোনো তাবিজ নয় যে এটি যা চাইবে সেই বানাতে পারবে। এটি কিন্তু সাধারণ তাবিজ নয়। আমি এর আগেও যারা আমাকে প্রশ্নগুলো করেছিলেন তাদেরকে বলেছিলাম যে আমি অবশ্যই ২ দিন আগে বা পরে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে ইউটিউবে দিব, কিন্তু এটি হয়তো সবার স্বার্থে কুলাবে না। তো যাদের পক্ষে সম্ভব হবে এটি বানানোর, তারা বানিয়ে নেবেন, তারা বানিয়ে এটি ব্যবহার করবেন। দেখবেন আপনার ভবিষ্যতে আপনি জুয়া খেলায় যত টাকা লোকসান দিয়েছেন এই তাবিজের উসিলায় আপনি সব টাকা তুলতে পারবেন। এটি আমার কথা নয়, এটি এই তাবিজের কথা। এই তাবিজটি যারাই ব্যবহার করেছে তারাই কামিয়াবি হাসিল করেছে। তো এখানে কিতাবে কিছু কথা বলেছে, সেই কিতাবের কথাগুলো আমি বলছি না। এখানে তাবিজটি বানানোর জন্য আপনাকে কি কি জোগাড় করে নিতে হবে সেগুলা যদিও এখানে লেখা আছে, তারপরও আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রকরণ অর্থাৎ এই জিনিসটি অর্থাৎ এই তাবিজটি তৈরি হতে কি কি উপাদান লাগবে। এখানে বলা হয়েছে ঢুমুর গাছের মূল আপনাকে জোগাড় করে নিতে হবে এবং সাদা লজ্জাবতী গাছের মূল, দেখুন সাদা লজ্জাবতী গাছের মূল আপনাকে জোগাড় করতে হবে। অমাবস্যার রাত ১২টার পরে উলঙ্গ অবস্থায়, বিষয়গুলো লক্ষ্য রাখবেন। অমাবস্যা রাত ১২টায় উলঙ্গ অবস্থায় এই জিনিসগুলো তুলে আনতে হবে। কি আনতে হবে? ডুমুর গাছের মূল এবং সাদা লজ্জাবতী, এবং রাত হবে অমাবস্যার রাত। এখানে কি বলেছে? তারপর এগুলোর রস অর্থাৎ এই ডুমুর গাছ এবং লজ্জাবতী গাছের যে শিকড়গুলো আনছেন এগুলো কিছুর সাহায্যে শেষে এগুলার রস বাহির করতে হবে। তারপর বলেছে জাফরান কালির সাথে মিশিয়ে ডুমুর গাছের এবং লজ্জাবতী গাছের যে রসগুলো বাহির করেছেন সেগুলো জাফরান কালির সাথে মিশিয়ে, তারপর কি বলছে দেখুন, জাতি সাপের চামড়ার উপর, লক্ষ্য করুন, জাতি সাপের চামড়ার উপর
নির্মুক্ত কবচ। কবচ অর্থাৎ হচ্ছে নকশা, যে নকশাটি কিছুক্ষণ পর আমি আপনাকে দেখাবো। জাতিসাপের চামড়ার উপর নির্মুক্ত কবচ বা নকশাটি অঙ্কন করবে। অঙ্কন অর্থাৎ নকশাটি লিখে নিবে। দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। তারপর কি বলেছে? তারপর বলেছে নির্মুক্ত দোয়া 825 বার পাঠ করে ফুঁ দিবে। কোথায় ফুঁ দিবে? সে জাতিসাপের চামড়ার উপরে ফুঁ দিবে। এই মন্ত্রটা এখানে নিচে দেওয়া রয়েছে, দেখতে পারছেন। হ্যাঁ, ফুঁ দিবে। তারপর ও কবচ রূপার ঠুলে ভরে ডান হাতে পড়বে। তাহলে দেখা যাবে সে জিতবে। এটি কিন্তু এখানে বানোয়াট কোনো কথা নয় বা লুকোচুরিও কোনো কথা নয়, এবং কোন কিতাব থেকে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পারছেন। এবার চলুন নকশাটি দেখে নেওয়া যাক। কিছুক্ষণ আগে যেটি দেখেছিলেন সেটি হচ্ছে 38 নম্বর নিয়ম কারণ, আর এটি হচ্ছে 38 নম্বর জুমার নকশা, অর্থাৎ ওই নিয়ম কারণের দ্বিতীয় নকশা হচ্ছে এটি। তো আশা করছি ভিউয়ার্স, যারা এটি নিজেরা বানিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে আমাকে অনুরোধ করেছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে এটি পাবলিশ করলাম। এখন যদি আপনাদের সাধ্যে কুলায়, তাহলে আপনারা এটি বানিয়ে আপনাদের হারানো ধন সম্পদ ফিরিয়ে নিতে পারেন।